আমাদের এই বক্তব্য শেষে তোমাদের মধ্য থেকে আগামী দিনে কি কি কাজগুলো করলে বা তোমাদের সেই স্বপ্ন দোষটাদের আমরা যাদেরকে তোমাদেরকে বলি তোমরা কি কি ভাবনাগুলো ভেবেছো রংপুর সম্বন্ধে, যে এই কাজগুলো আমরা তোমাদের জন্য করতে পারলে আগামী রংপুর চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, পরিবেশগত এবং প্রত্যেকটি সেক্টরে একটি আধুনিক রংপুর হিসাবে আমরা কাজ করাতে হতো, সেই ভাবনাগুলোই কিন্তু আমরা আমাদের বক্তব্যের পরে তোমাদের সাথে আমরা শেয়ার করবো। এটি কিন্তু মূল অনুষ্ঠান এবং ইতিমধ্যে তোমরা একটি করে ফর্ম পেয়েছো হয়তো আর কি। সেই ফর্মের মধ্যে তোমাদের নাম, ঠিকানা এগুলো লেখার পাশাপাশি তিনটি ভাবনা কিন্তু উপস্থাপন করতে বলা হয়েছে তোমাদেরকে, এবং তোমরা নিশ্চয়ই তোমাদের সেই তিনটি ভাবনা তোমরা উপস্থাপন করেছো সেই ফর্মের মধ্যে। পরবর্তীতে আজকের এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে এই স্বপ্নদ্রষ্টা তরুণ সমাজ যে ভাবনাগুলো তোমরা উপস্থাপন করেছো এর মধ্য থেকে আমরা আজকে এই মঞ্চে যে গুণীজনরা যা আছে ওনারা মিলে শ্রেষ্ঠ তিনজনকে আমরা নির্বাচিত করব ভাবনা প্রদানকারীদের। এই শ্রেষ্ঠ তিনজনকে আমরা পুরস্কৃত করব এবং পাশাপাশি এই শ্রেষ্ঠ তিনজন যে শ্রেষ্ঠ ভাবনাগুলো যে তোমরা দিয়েছ আগামী রংপুরকে একটি আধুনিক রংপুর গঠনের জন্য, সেই ভাবনাগুলো তোমাদের ছবি দিয়ে আমরা রংপুর 3 আসনে বিভিন্ন জায়গায় প্রচারের ব্যবস্থা করব। এই হচ্ছে বিষয়। আর এর পাশাপাশি তোমাদের সেই ভাবনাগুলো আমরা পরবর্তী মাগরিবের নামাজের পরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব হবে। তোমরা একটু ধৈর্য ধরে মাগরিবের নামাজের জন্য হয়তো 15 মিনিট একটু বিরতি থাকবে, সেই 15 মিনিট পরে আবার তোমরা এখানে উপস্থিত হবা। উপস্থিত হয়ে তোমাদের সেই ভাবনাগুলো বা প্রশ্ন উত্তরগুলো তোমরা আমাদেরকে করবা। আমরা তোমাদের সেই ভাবনাগুলো এবং প্রশ্নগুলো আমরা নিয়ে আগামী দিনে এই রংপুরকে বিনির্মাণ করতে চাই।